নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জেনে নেব আকিবাতুত তাকলিদ তথা তাকলিদের পরিণতি। তাকলিদ অর্থাৎ অন্ধবিশ্বাস। এই অন্ধ তাকলিদ ও রসম পূজার শেষ পরিণতি সম্পর্কে চিন্তা করলেও গা শিউরে ওঠে। একদিকে থাকেন ভ্রান্তির আশঙ্কাযুক্ত অনুসরণীয় ইমাম অথবা পীর মাশায়েখ, অন্যদিকে থাকেন দোজাহানের অভ্রান্ত ইমাম, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে থাকে ধর্মের নামে প্রচলিত রসম রিওয়াজ, অন্যদিকে থাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হেদায়েত সমূহ। আল্লাহ না করুন এটি যদি কারো প্রকৃত অবস্থা হয়ে থাকে, তবে কোন আকাশ তাকে ছায়া দেবে, কোন জমিন তাকে আশ্রয় দেবে, কোন নবীর শাফায়াতে সে কামনা করবে? তাকলিদের মায়াবন্ধনে পড়ে মানুষ সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কে কত বড় ইমাম বা কে কত বড় দলের অনুসারী, সেটাই এখন প্রধান বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাযহাবি তাকলিদের বাড়াবাড়ির পরিণামে হানাফি শাফিঈ দ্বন্দ্বে ও শিয়া মন্ত্রীর ষড়যন্ত্রে ও আমন্ত্রণে 656 হিজরি মোতাবেক 1258 খ্রিস্টাব্দে তাতার নেতা হালাকু খার আক্রমণে বাগদাদের আব্বাসীয় খিলাফত ধ্বংস হয়েছে। পরবর্তীতে মিশরের বাহরি মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবারাসের আমলে মিশরীয় রাজধানীতে সর্বপ্রথম 4 মাযহাবের লোকদের জন্য পৃথক পৃথক কাজী নিয়োগ করা হয়, যা 664 হিজরি থেকে ইসলাম জগতের সর্বত্র চালু হয়ে যায় এবং 4 মাযহাব বহির্ভূত কোনো উক্তি বা সিদ্ধান্ত কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলেও তার অনুসরণ নিষিদ্ধ করা হয়। জাতীয় তথা ধর্মীয় তাকলিদের দুনিয়াবি পরিণতি হিসাবে বিভিন্ন মাযহাব ও তরিকার নামে আমরা দলে দলে বিভক্ত হয়েছি। বিজাতীয় তাকলিদের ফলে আমরা প্রগতির নামে ইহুদি, খ্রিস্টান ও অমুসলমানদের চালু করা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি কুফরি মতবাদের অন্ধ অনুসারী হয়েছি। ভাষা ও অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদের পূজা করতে গিয়ে একক ইসলামী খিলাফত ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র 57টি দুর্বল মুসলিম রাষ্ট্রে বিভক্ত হয়েছি। সরকারি ও বিরোধী দলীয় রাজনৈতিক সমাজ ব্যবস্থার বাষ্পে বঙ্গভবন থেকে বস্তিঘর পর্যন্ত হিংসা ও অশান্তির আগুনে জ্বলছি। এভাবে একদিকে আমাদের জাতীয় ঐক্য ছিন্ন ভিন্ন হয়েছে, অন্যদিকে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ ইসলামী খিলাফত তথা মুসলমানদের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বিধ্বস্ত হয়েছে। মুসলিম রাষ্ট্রসমূহ এখন ইহুদি, খ্রিস্টান ও ইসলাম বিরোধী অক্ষ শক্তির কৃতদাসে পরিণত হয়েছে। এককালে উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্ক, আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ, স্পেনীয় উমাইয়া খিলাফতের রাজধানী গ্রানাডা, তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র ও বিশ্বের বিস্ময় কর্ডোভা সেভিল আজ ইতিহাসের বিষয়বস্তু। ভারতবর্ষের মুসলিম শাসনের কেন্দ্রস্থল গজনি অর্থাৎ কাবুল ও দিল্লি আজ ইতিহাসের হারানো অধ্যায়। সর্বশেষ উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনোপল ও তুরস্ক আজ ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে ইহুদি, খ্রিস্টান জগতের হাসি ঠাট্টার বস্তুতে পরিণত হয়েছে। ক্রুসেড বিজেতা সেনাপতি সালাহ উদ্দিন আইয়ুবী এর শাসিত মিশর এখন কথিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বন্ধু। শান্তির ধর্ম ইসলামের অনুসারী মুসলমান আজ অশান্তির দাবানলে জ্বলছে। কিন্তু কেন? কে এর জন্য দায়ী? ইসলাম না মুসলমান? ঔষধ না রোগী? নিশ্চয় দোষ ঔষধের নয়, কেননা এ ঔষধ বহু পরীক্ষিত। তাছাড়া ইসলামের যথার্থতায় প্রশংসা, এ অত অমুসলমানই বেশি সোচ্চার। অতএব সে দোষ নিশ্চয় রোগীর, যারা এর ব্যবহার জানে না। মুসলমানদের বর্তমান এই করুণ পরিণতি হেদায়েতের মূল উৎস পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহান শিক্ষা হতে দূরে থাকারই ফল। আর এ কারণেই শাশ্বত জীবন বিধান পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যুগোপযোগী সমাধান পেতে ব্যর্থ হয়ে আধুনিক শিক্ষিত যুবকেরা আজ ক্রমেই বিভিন্ন বস্তুবাদী দর্শনের দিকে ঝুঁকে পড়ছে। ইসলামের মধ্যে বিভিন্ন মাযহাব ও তরিকার বিভিন্ন চেহারা দেখে তারা মূল ইসলামকেই সন্দেহ করছে। দরগা, খানকা ও হালকায়ে জিক্রের জুলুস দেখে অথবা বিলাসী রাজনীতির জাঁকজমকপূর্ণ মঞ্চে ও মিছিলে ইসলামের তেজিয়ান স্লোগান শুনে তারা ইসলামকে ভুল বুঝছে, তাকে পুঁজিবাদের সমার্থক অথবা শোষণের হাতিয়ার ভাবছে। অথচ মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রেখে যাওয়া ইসলাম কি এই? নিশ্চয় নয়। তা পেতে গেলে আমাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে বিজাতীয় মতবাদসমূহ এবং অবশ্যই ফিরে যেতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মূল শিক্ষার মর্মকেন্দ্রে। কিন্তু প্রশ্ন হলো, আন্তরিকভাবে আমরা তা পেতে চাই কি?